ভাই বন্ধুরা, তোমরা তোমাদের শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেব। তো সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হিসাবে সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার অবশ্যই অনুরোধ রইল, অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, সরাসরি ইউটিউব থেকে আপনারা সকলেই শর্টস ভিডিও আপলোড করবেন। তো এইখানে দেখেন কিছু কিন্তু শর্টস এখানে রয়েছে। তো এইখানে শর্টস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এইখানে কি করবেন, এই যে আমি সিম্পল হিসাবে এই শর্টসটা দেখাই। তো এখানে শেষের অধিক রয়েছে, অর্থাৎ তোমরা হচ্ছে এখানে শুরুতে এমন কিছু দিবা যেটা দেখে সকলে আকর্ষিত হয়। এই কারণে বলতেছি সকলে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। আমি দেখাই দেবো কীভাবে ভিডিওটা আপলোড করতে হবে। তো আপলোড এখানে কিন্তু তোমরা অবশ্যই এডিট দেওয়ার যে কোনো এডিটর দিয়ে এডিট করে নিবা। তো এখান থেকে এমন কিছু এডিট করে নিবা যাতে এখান থেকে প্রথমেই হচ্ছে যে কোনো একটা ভালো কিছু অ্যাকশন সিন বা যে কোনো দেখা যায়। এই সিস্টেমে করার পর কী করবা, এখান থেকে হচ্ছে তোমরা এই যে দেখতে পাচ্ছ আপলোড অপশন থাকছে। তো এখান থেকে ক্রিয়েটেড শর্টসে আপলোড করবা না, তো আপলোড করবা হচ্ছে আপলোডে ভিডিও এর উপর ক্লিক করে তোমরা তোমাদের কি করবা, ভিডিওটা আপলোড করে নেবা। তো ধরো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এইখান থেকে দেখতে পাচ্ছ এখানে এডিট ইনফো এর শর্টস এর উপর ক্লিক করে এখান থেকে কি করবা, সেন্ড অপশনের উপর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপর যখন আপনারা ক্লিক করে দিবেন, তো নেক্সটের উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু একটু প্রসেসিং হবে। তো প্রসেসিং পর্যন্ত অপেক্ষা করবেন। আর যারা ভিডিওটি এখনো লাইক দেন নাই, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কমপ্লিট হয়ে গেছে। এরপর উপরে দেখতে পারবেন নেক্সট একটা অপশন থাকবে, নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন অ্যাড ডিটেলস থাকবে। তো আপনারা সর্বফার্স্ট একটি জিনিস লক্ষ্য করবেন, এখানে ভিজিটরিটা কী থাকে। এখান থেকে আপনারা কী করবেন, সকল এখানে আনলিস্ট এর উপর ক্লিক করে আনলিস্ট করে দিবেন। তো এটা ফার্স্ট অফ অল আনলিস্ট করে দিবেন। তো আনলিস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে ক্যাপশনের জায়গায় অবশ্যই আপনারা কী করবেন, এখানে হ্যাশট্যাগ শর্টস লিখবেন। ফার্স্ট অফ অল এখানে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ শর্টস লিখতে হবে। তো লেখার পর এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে আপনাদের কিছু রয়েছে, এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সব কিছু A to Z রয়েছে। তো এইখান থেকে আপনারা একটা ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন। আর অবশ্যই ক্যাটাগরিটা আপনার ঠিক সেম ক্যাটাগরিটা মেনটেন করে আপনারা কী করবেন, ভিডিওগুলো আপলোড দিবেন। তো আপলোড এখানে আপনারা দিবেন। দেওয়ার পরে হচ্ছে সুন্দরভাবে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, সুন্দরভাবে আপনাদের ভিডিওটা এডিট করে নেবেন। তো এমন কিছু সিন ফার্স্ট দিয়ে দেবেন কয়েক সেকেন্ডের জন্য। হচ্ছে এখানে হচ্ছে আপনাদের শর্টস ভিডিও 1 মিনিটেরও কম। তো আপনারা এখানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড হচ্ছে সেই অ্যাকশন ভিডিওটা ফার্স্ট এনে দিবেন, যাতে সবাই ওটা দেখে ক্লিক করে। তো ওইটা দেখে ক্লিক করলে কী হচ্ছে, আপনাদের ইমপ্রেশনটা বেড়ে যাবে। যদি 2 সেকেন্ড করেও দেখে বা 3 সেকেন্ড করেও দেখে, কিন্তু অনেক লোকের কাছে ইমপ্রেশনটা চলে যাবে। আর হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল ক্যাটাগরিটা ঠিক রাখবেন। এই কারণে ইউটিউব কিন্তু আপনাদের শর্টস ভিডিও দেখে না, দেখে হচ্ছে ক্যাটাগরি কি, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির অন্য, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিটা আমি কিন্তু সার্চ করে দেখি। তো কী করবে ইউটিউব, সেই ক্যাটাগরির ভিডিও আপনার হওয়ার সাথে আমার কাছে কিন্তু রিকমেন্ড করে পাঠিয়ে দেবে। তো আমি কিন্তু ক্লিক করে দেখব। এই কারণে সকলেই কিন্তু অবশ্যই আপনাদের ক্যাটাগরিটা মেনটেন করে রাখবেন। এরপর রয়েছে এখানে আপনারা কী করবেন, এইখান থেকে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন, এরপর এখানে আপনারা শর্টসের উপর ক্লিক করে এটা আপলোড করে দেবেন। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আপলোড হয়ে যাচ্ছে। তো এরপর আমি এখান থেকে কী করবো, সেই শর্টসটা এডিট করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্টসটা আপলোড হয়ে গেছে। তো এর উপর ক্লিক করলে এখান থেকে করতে পারবো। তো এরপর এখানে দেখতে পারবেন 3 ডট একটা আইকন থাকবে, এর উপর ক্লিক করে এখান থেকে আপনার এডিট করে নেবেন সুন্দরভাবে। এখান থেকে আপনার কী করবেন, এডিটটা করে শর্টসের উপর ক্লিক করার পর এখানে 3 ডটের উপর ক্লিক করে এখান থেকে আপনার এডিট অপশন পাবেন, এডিটের উপর ক্লিক করে দেবেন। তো আপনাদের ওয়াইটি স্টুডিওতে যাওয়া লাগবে না। এরপর এখান থেকে আপনারা কী করবেন, একটা টাইটেল দিয়ে দেবেন। যদি আপনাদের এটা ট্রেন্ডিং ভিডিও হয়, অর্থাৎ সার্চেবল ভিডিও হয়, তাহলে অবশ্যই আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার টাইটেলটা দিয়ে নেবেন। ফার্স্ট অফ অল টাইটেল দিবেন, যেরকম আমি দিচ্ছি হচ্ছে শর্টস ভিডিও ভাইরাল। তো এরকম দিয়ে দেবেন। যদি আপনাদের সার্চেবল ভিডিও হয় তাহলে অবশ্যই সার্চ করলে যাতে আসে, এই জন্য আপনারা এটা দিয়ে দেবেন। এরপর রয়েছে এখানে ডেসক্রিপশন বক্স। তো আপনি ডেসক্রিপশন বক্সে অবশ্যই ডেসক্রিপশন দিয়ে নেবেন। তো আপনাদের ইচ্ছা মতো ডেসক্রিপশন দিয়ে দেবেন। তো হচ্ছে আপনাদের যদি হচ্ছে এটা ট্রেন্ডিং ভিডিও হয়, অর্থাৎ এমনিতেই গানের ভিডিও বা ইয়ার ভিডিও, সেগুলো আপনারা এখান থেকে দিতে পারেন, যে সং বা হচ্ছে ভাইরাল সং, এমনিতেই এসব দিয়ে দেবেন। তেমন কোনো এখানে ডেসক্রিপশনের কাজ নেই। এরপর নিচে গেলে এখানে দেখতে পারবেন ট্যাগ অপশন থাকবে। তো ট্যাগের কোনো কাজ নেই, আপনাদের ট্যাগ না দিলেও চলবে। এরপর রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে আপনারা কী করবেন, আপনাদের যে হচ্ছে ভিডিওর যে ক্যাটাগরি, সে আপনার ক্যাটাগরিটা মেনটেন করে ভিডিওগুলো আপলোড দিবেন। আর ক্যাটাগরি মেনটেন করে ভিডিও আপলোড দিবেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড দিবেন। দেখবেন যে হুট করে যদি 10টা ভিডিও আপলোড দেন, তার মধ্যে 7টা ভিডিও ভাইরাল হবে। সো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।